নমস্কার, আমি সঞ্জীব। আজকে ভিডিও শুরু করার আগে এক মহামানবের কবিতার কয়েকটা লাইন বলবো, তাহলে ভিডিওটার যেন কোথায় একটা বাদল ভরা থাকবে। আসুন। আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর কুড়ি পরে, হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয়, সরকাশ হোগলায় মাঠের ভিতরে। কবি জীবনানন্দ দাশ, এর চেয়ে বেশি কিছু বলার নেই। তার কবিতার গভীরতা এবং ব্যাপ্তি নিয়ে আমি কথা বলবো, এটা আমার ধৃষ্টতার সমান হবে। আমি সেটা চাই না, এবং আমি যতদিন বেঁচে থাকবো আমি তো সেটা করবোও না। কিন্তু আজকে কেন বললাম, গোটা রাজ্য জুড়ে একটা ওই চাকরিহারাদের একটা মরা কান্না চলছে না, কাজ গেল কাজ গেল, গেছে ভালো হয়েছে। এই যে কবির কবিতাটা পড়লাম, জীবনানন্দ দাশ, তাকেও কাজ হারাতে হয়েছিল। তিনি অস্থায়ী অধ্যাপক ছিলেন সিটি কলেজের, আমার স্ট্রিটে যে সিটি কলেজ সেখানকার। তারপরেও এত বড় কবি, তার মধ্যে যোগ্যতা ছিল, তার মধ্যে কোয়ালিটি ছিল। তাকে কাউকে ধরে চাকরি পেতে হয়নি, তবুও তার চাকরি চলে গেল। যার এত বড় গভীরতা বাংলার উপর, যার এই লেখনী, যার এই কাব্যগ্রন্থ, গদ্য রচনা বা কবিতা রচনা এখনো আজও মানুষকে আলোড়িত করে, তাকেও চাকরি হারাতে হয়েছিল। তা যেগুলো রাস্তায় ঘুরছে, চাকরি হারালো, চাকরি গেল করে, ওগুলো ফেউ, ফালতু, ওরা শিক্ষক না। জীবনানন্দ দাশ চাকরি হারিয়েছিলেন, সিটি কলেজে পড়াতেন আমার স্ট্রিটে, চাকরিটা গেল তার। তবে তার কবিতা চর্চা হারিয়েছে? হারায়নি। দারিদ্রতা এসছে? হ্যাঁ এসছে, দারিদ্রতা সমস্যা আষ্টে পৃষ্ঠে বেঁধেছে, তবুও তিনি তার যে মেধার চর্চা, সেই পথ থেকে সরেননি। কিন্তু এবার প্রশ্ন হলো, তার চাকরিটা গেল কেন? গেল ওই নেতাজি সুভাষচন্দ্র বোস আর রবীন্দ্রনাথ ঠাকুর দুজনের দড়ি টানাটানি, তার জন্য তার চাকরি গেল। এবার হয়তো আপনারা ভাবছেন আমি হয়তো ফালতু বকছি না। একদল বলছে, নেতাজির দল বলছে সরস্বতী পুজোটা হবে, মূর্তি পুজো হবে, আর রবীন্দ্রনাথ বলছেন মূর্তি পুজোটা হবে না। এই যে চাওয়া, এই যে দড়ি টানাটানি, রবীন্দ্রনাথ বলছেন মূর্তি পুজোটা হবে না, নেতাজি বলছেন মূর্তি পুজোটা হবে। যদি মূর্তি পুজোটা না হয়, তাহলে হিন্দু যে সমস্ত ছাত্র আছে তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে। আর রবীন্দ্রনাথ যেহেতু ব্রহ্ম সমাজের উপর বিশ্বাস রাখেন, তিনি যে মূর্তি পুজোর বিরোধিতা করছেন, তিনি বলছেন না, এখানে মূর্তি পূজাটা ঠিক নয়। তা এই চক্করে পড়ে 1928 সালে যখন সরস্বতী পুজো নিয়ে সিটি কলেজকে এরকম একটা দড়িটানাটানি চলছে, তখন বহু হিন্দু ছাত্র সিটি কলেজ ছেড়ে চলে যায়। সেই সিটি কলেজ ছেড়ে চলে যাওয়ার পরে ছাত্র তো কমলোই, প্লাস কলেজের যে আয়, সেই আয়ও কমেছিল, যার জন্য অস্থায়ী শিক্ষক হিসেবে জীবনানন্দ দাশের চাকরিটা গেল। তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ভিডিও করার মানেই হচ্ছে, তিনজন প্রতিষ্ঠিত মানুষ সমাজের, একজন রবীন্দ্রনাথ, একজন নেতাজি সুভাষচন্দ্র বোস, আর একজন জীবনানন্দ দাশ, একটা বৃত্তের মধ্যে তারা ঘুরছেন। রবীন্দ্রনাথ চাইছেন সরস্বতী পুজোতে মূর্তি পুজো হবে না, নেতাজি সুভাষচন্দ্র বোস চাইছেন মূর্তি পুজোটা হোক স্কুলে, সরি আমার স্কুল না, আমার স্টেট কলেজে। এই নিয়ে দড়ি টানাটানি, তাতে চাকরি হারাতে হলো জীবনানন্দ দাশকে। এটা একটা পক্ষের যুক্তি। আর আরেকটা পক্ষের যুক্তি হচ্ছে, যারা জীবনানন্দ দাশের ভালো চাইতেন না, তারা বলছেন তার কবিতায় অশ্লীলতা ছিল, তার কবিতা সকলের কাছে গ্রহণযোগ্য নয়। এই অশ্লীলতা আর গ্রহণযোগ্যতার আড়ালে তাকে বাবু পড়াতে দেওয়ার দায়িত্ব দেওয়া যাবে না, তাতে ছাত্ররা বিপথগামী হবে, তাই তার চাকরি গেল। যাই হোক, এটার কোনো উপযুক্ত প্রমাণ নেই, কিন্তু জনশ্রুতি এটা। তা আলটিমেট যাই হোক, যাই জনশ্রুতি থাক, চাকরিটা হারাতে হয়েছিল জীবনানন্দ দাশকে। এই যে চাকরিটা হারাতে হলো, তো জীবনানন্দ দাশের কি চাকরির দরকার ছিল না? দারিদ্রতা তাকে চেপে ধরেনি, আর্থিক অনটন তাকে চেপে ধরেনি, সংসারে তার অর্থের যোগান দরকার ছিল না? কিন্তু কান্নাকাটি করেননি, তিনি তার মধ্যেও তার সাহিত্য চর্চা করেছেন, তার মেধাকে আরো উৎকৃষ্ট থেকে উৎকৃষ্ট লেভেলে নিয়ে গেছেন।
আর এখন যারা রাস্তায় কান্নাকাটি করছে তারা শিক্ষক নন। আজকের ভিডিওর মেন কারণই হচ্ছে এটা, যারা রাস্তায় কাঁদছেন তারা শিক্ষক নন। আর যিনি নিবৃত্তে চাকরি হারিয়েও সাহিত্য চর্চায় মনোনিয়োগ করে রয়েছেন, সাহিত্য চর্চায় স্বাবলম্বী রয়েছেন, অনবরত সাহিত্য চর্চা করছেন, তিনিই প্রকৃত শিক্ষক। যার জন্য জীবনানন্দ দাশের সমগ্রকে মানুষ আজও জড়িয়ে রেখেছে। আর যারা রাস্তায় যারা কাঁদছে তাদের জড়াবে না, একদিন দুদিন 3 দিন স্মৃতি থেকে আউট। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। দেখা হবে নতুন ভিডিওতে। কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার।